হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আমাদের ক্লাস নাম্বার 11। তো ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো। x সমান √5 - 1 বাই √5 + 1 ও y সমান √5 + 1 বাই √5 - 1 হলে দেখাও x² বাই y প্লাস y² বাই x এটা সমান কত। তো কি করে করব? প্রথমে এইটাকে আমি আগে লিখে নিচ্ছি, x² বাই y প্লাস y² বাই x এটা সমান কি, এটাকে আমি প্রথমে বার করে নিতে চাইছি। x এর কিউব প্লাস y কিউব বাই xy এটা সমান কি x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y বাই xy। ঠিক আছে, বলো এতদূর কোনো অসুবিধা আছে? নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা থাকার কথাও নয়। এরপর দেখো, এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের তাহলে কি কি বার করতে হবে। প্রথমত একটা x প্লাস y এর মান আমাকে জানতে হবে। যদি আমরা x প্লাস y এর মানটা জানি তাহলে আমরা এখানে আর এখানে মানটা বসাতে পারবো। আর কি জানতে হবে না, xy এর মানটা আমাকে জানতে হবে। যদি জানতে পারি তাহলে আমরা xy এর জায়গায় xy এর মানটা বসিয়ে দেব এবং তাহলেই আমাদের সমস্যার সমাধান হবে। তাহলে আসো প্রথমে আমরা এখানে দেখে নিই যে আমাদের x প্লাস y সমান কত। তাহলে প্রথমে x এর মান লিখি √5 - 1 বাই √5 + 1 প্লাস √5 + 1 বাই √5 - 1 এটা সমান কি হচ্ছে দেখো, √5 + 1 ইন্টু √5 - 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, √5 - 1 এর হোল স্কোয়ার প্লাস √5 + 1 এর হোল স্কোয়ার সমান নিচে আমরা কত লিখব 4, আর এখানে কত লিখব 5 + 1 প্লাস 5 + 1 সমান কত হচ্ছে 12/4 কেটে গেল, তাহলে 3। তাহলে দেখো x প্লাস y এর মান কত বেরোচ্ছে, আমার 3 বেরোচ্ছে। বেশ, এরপর x ইন্টু y, x এর মান কত আছে √5 - 1 বাই √5 + 1 ইন্টু √5 + 1 বাই √5 - 1 এগুলো কেটে গেল। তাহলে xy এর মান কত বেরোলো 1। তাহলে এখানে আমরা কি লিখবো, x প্লাস y এর হোল কিউব মানে 3³ মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 3/1 সমান কত হচ্ছে 27 মাইনাস 9 সমান কত, সমান হচ্ছে 18। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। অঙ্কটা নোট করে নাও। Question number 2.
x সমান 1 প্লাস রুট টু প্লাস রুট থ্রি ও y সমান 1 প্লাস রুট টু মাইনাস রুট থ্রি হলে, যদি হয় তাহলে x স্কোয়ার প্লাস 4xy প্লাস y স্কোয়ার বাই x প্লাস y সমান কত? এই অঙ্কটা তোমরা কি করে করবে দেখো। প্রথমে এখানে যেটা লেখা আছে সেটাই আবার এখানে আমরা লিখছি। কি লিখছি? x স্কোয়ার প্লাস 4xy প্লাস y স্কোয়ার বাই x প্লাস y। মার্কারটা একটা বাজে মার্কার। এটা সমান কি x প্লাস y। এবার এখানে দেখো একটু একটু কি চেনা চেনা লাগছে, দেখো না এখান থেকে কি আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ার কি পেতে পারি না? অবশ্যই পেতে পারি। কি করে পেতে পারি দেখো, x এর স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার প্লাস 2xy সমান আমরা কি লিখব? এখানে x প্লাস y এর হোল স্কোয়ার প্লাস 2xy। দেখো কোনো অসুবিধা আছে এখানে? আশা করি কোনো অসুবিধা নেই। এবার তাহলে আমাদের কি জানতে হবে? x প্লাস y এর মান জানতে হবে, আর একটা xy এর মান জানতে হবে। এই দুটো যদি আমরা জেনে যাই তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তো চলো দেখি আমরা করতে পারি কিনা। প্রথমে আসি x প্লাস y, এটা সমান কি 1 প্লাস রুট টু প্লাস রুট থ্রি প্লাস 1 প্লাস রুট টু মাইনাস রুট থ্রি। এই রুট থ্রি কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 2 প্লাস 2 রুট টু মানে 2 ইন্টু 1 প্লাস 2 রুট টু। কোনো অসুবিধা নেই। এবার এই মানটা আমি এইখানে লিখে নিই, 2 ইন্টু 1 প্লাস রুট টুর হোল স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু 1 প্লাস রুট টু আর এখানে 2। এক্স ওয়াই এর মানটা আমরা পাইনি তাই আমরা লিখছি না। এবার আমরা এক্স ওয়াই এর মানটা বার করব। তাহলে এক্স এর ভ্যালুটা আগে লিখি, এক্স প্লাস রুট টু প্লাস রুট থ্রি ইন্টু 1 প্লাস রুট টু মাইনাস রুট থ্রি। তাহলে এক্স এর মান কি আছে দেখো, এখানে লেখা আছে 1 প্লাস রুট টু প্লাস রুট থ্রি, আর ওয়াই এর মান কি লেখা আছে এখানে 1 প্লাস রুট টু মাইনাস রুট থ্রি। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই 1 প্লাস রুট টুটাকে আমরা এ ধরছি আর এই রুট থ্রিটাকে আমরা বি ধরছি। তাহলে এখানেও তাই লিখি আর এখানেও আমরা তাই লিখলাম। প্লাসের চিহ্ন প্লাস দিলাম আর মাইনাসের চিহ্নের জায়গায় আমরা মাইনাস লিখলাম। এবার দেখো তো চিনতে পারো কিনা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না 1 প্লাস রুট টু হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার? লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। এর জায়গায় আমরা কি লিখলাম 1 প্লাস রুট টু হোল স্কোয়ার, এর জায়গায় 1 প্লাস রুট টু হোল স্কোয়ার বলা ভুল, মানে এ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখলাম 1 প্লাস রুট টু হোল স্কোয়ার, আর বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখলাম রুট থ্রি হোল স্কোয়ার। এবার ভেঙে দিই, 1 প্লাস টু প্লাস টু রুট টু মাইনাস থ্রি সমান কি হচ্ছে 2 রুট টু, সমান কি দাঁড়ালো আমাদের এখানে 2 রুট টু। তাহলে এখানে লিখে দিই 2 রুট টু। কোনো অসুবিধা আছে? আশা করি কোনো অসুবিধা নেই।
এরপর এই জিনিসটা আমরা এখন এগিয়ে নিয়ে যাব। কি লিখবো দেখো, এখানে এই যে লেখা আছে না 2 × 1 + √2 হোল স্কয়ার, আগে এইটাকে আমরা সিম্পলিফাই করি। তো চলো আমরা এইখানে আগে লিখে নিই 2 × 1 + √2 হোল স্কয়ার সমান কত। দেখো যখনই এটা সমান ভাঙছি তখন আমরা কি লিখবো 4 × 1 + √2 হোল স্কয়ার সমান কি 4 × 1 + 2 + 2 √2 সমান 4 + 8 + 8 √2 সমান 12 + 8 √2। তাহলে আমরা সেই জিনিসটা এখানে আমরা লিখছি, কি লিখছি আমরা এখানে 12 + 8 √2 প্লাস 4 √2/2 × 1 + √2। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এরপর নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ দেখো আমরা কি লিখবো 12 + 12 √2/2 × 1 + √2 সমান 12 × 1 + √2 2 × 1 + √2 কেটে গেল, আর এখানে 6 লিখলাম। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 6। নোট করে নাও। a² + b + 2√b সমান 7 + 4√3 ও c² + d - 2√2a√b, আর এটা হচ্ছে 2c√d, এটা সমান হচ্ছে 1 হলে a + b + c + d সমান কত। আচ্ছা, তো আমাকে দেখো এই অঙ্কটা দেওয়া হয়েছে এবং বার করতে বলছি a + b + c + d সমান কত। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে এইটা বোঝাচ্ছে যে আমাদের a b এবং c এই তিনটের মান বার করতে হবে, মানে a b c d মানে এই চারটের মান বার করতে হবে। এবার এই চারটের মান আমরা কোথা থেকে পাবো, আমাদের তার তো কোনো অপশন নেই এই দুটো ছাড়া। এই দুটো সমীকরণ ছাড়া আমাদের হাতে আর কিছু আছে কি? আর কিছু নেই। তাহলে আমরা এই চারটের মান আমরা এই দুটো সমীকরণ থেকেই পাবো। কি করে পাবো চলো সেটাই এখন আমরা দেখব। a² + b + 2a × √b সমান কি লেখা আছে 7 + 4√3। এটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, a এর হোল স্কয়ার লিখতে পারি, কোনো অসুবিধা নেই, প্লাস 2a × √b প্লাস √b এর হোল স্কয়ার তো লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে 7 যে আছে এই 7 থেকে আমরা 4 + 3 এতে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে 2 × 2 × √3 লিখতে কোনো অসুবিধা আছে? আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট
অথবা a স্কোয়ার প্লাস 2a ইন্টু রুট বি প্লাস রুট বির হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস রুট 3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু রুট 3। বলো কোনো অসুবিধা আছে? আশা করি কোনো অসুবিধা নেই। और a प्लस रूट बी होल स्क्वायर समान 2 प्लस रूट 3 होल स्क्वायर और a प्लस रूट बी समान তাহলে কত দাঁড়াচ্ছে रूट 2 प्लस रूट 3। এবার দেখো আমরা এবার মূলদ অংশ ও অমূলদ অংশ মূলদ অংশ অম্লদ অংশ সমীকৃত করে কি পাই? মূলদ অংশ অম্লদ অংশ সমীকৃত মানে কি? দেখো এ এখানে একটা মূলদ সংখ্যা না অম্লদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি? যে সংখ্যাকে পি বাই কিউ দ্বারা ভাগ করা প্রকাশ করা যায়। তাহলে এ একটা মূলদ সংখ্যা না অম্লদ সংখ্যা? এ একটা মূলদ সংখ্যা। এ যদি মূলদ সংখ্যা যদি হয়, বা ধরে নিচ্ছি এ কোনো মূলদ সংখ্যা নয়, অম্লদ সংখ্যাও নয়, কিন্তু একটা জিনিস খেয়াল করে বলো তো, এই দুটোর মধ্যে মূলদ অম্লদ কোনটা? এই দুটোর মধ্যে মূলদ অম্লদ কোনটা? 2 মূলদ, রুট 3 হচ্ছে অমূলদ। ঠিক আছে, তাহলে 2 যদি মূলদ যদি হয়, 2 যদি মূলদ যদি হয়, তাহলে 2 এর মান কখনো রুট ডি হতে পারে? বলো না, 2 যদি মূলদ যদি হয় তাহলে 2 সমান কখনো কি রুট ডি হতে পারে? কখনোই পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে এইটাই যে 2 একটি মূলদ সংখ্যা। তাহলে 2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে 2 এর বীজটা কি হওয়া উচিত ছিল? মূলদ হওয়া উচিত ছিল। সেই বীজটা কি? সেই বীজটা কখনোই বি নয়, সেই বীজটা অবশ্যই হচ্ছে এ। অনুরূপে রুট 3 সমান কি দেখা আছে? রুট বি। তাহলে বি সমান কত হবে? বি সমান অবশ্যই 3 হবে। এখন তোমরা বলতেই পারো স্যার রুট বি সমান যদি রুট 3 যদি হয় তাহলে বি সমান 3 কেন হচ্ছে? এটা পড়বো আমরা এরপরের যে চ্যাপ্টার আছে সূচক তত্ত্ব, সেখানে গিয়ে পড়বো। তবু এটুকু জেনে রাখো, যদি পাওয়ার যদি সেম যদি হয় তাহলে আমরা বেস আমরা একইভাবে লিখতে পারি। মানে কি? মানে রুট বি সমান রুট 3। এটা মানে কি? এটা মানে বি টু দি পাওয়ার হাফ সমান 3 টু দি পাওয়ার হাফ, অতএব বি সমান 3, তাই না? এখানে পাওয়ার কি সেম, তাহলে বেস আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু যদি এরকম যদি হতো তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম না। এই দেখো, যদি কিউব রুট 3 যদি হতো তাহলে আমরা কিন্তু লিখতে পারতাম না। তাহলে কি হতো? এখানে আমরা কি লিখতাম? 1/3 লিখতাম। পাওয়ার কি সেম আছে? পাওয়ার সেম নয়, তাহলে আমরা বি সমান 3 কি করে লিখবো? কখনোই সেটা সম্ভব নয়। তো এই কারণেই আমরা এখানে কি বলছি? বি সমান 3 বলছি। এই নিয়ে আমরা ডিটেল পড়াশোনা করব সূচক তত্ত্বে। তাহলে এখানে এ সমান আমরা কি লিখছি? 2, আর বি সমান কি লিখছি আমরা? 3। তাহলে দেখো এ আর বি এর মান আমরা পেয়ে গেলাম। এরপর কে আছে আমাদের? এরপর আছে সি স্কোয়ার প্লাস ডি মাইনাস 2c রুট ডি সমান 1। তাহলে এটা সমান কি? এটা সমান হচ্ছে সি মাইনাস রুট ডি হোল স্কোয়ার সমান 1 और সি মাইনাস রুট ডি সমান 1। এবার সি সমান তো আমরা 1 লিখে দেবো, অসুবিধা কিছু নেই। তাহলে রুট ডি সমান তাহলে কি লিখবো? কিছু যখন লেখার নেই আমরা তো এটা ধরতে পারি +0। পারি কি পারি না? পারি তো। তাহলে আমরা এখানে 0 লিখছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সি সমান 1 আর ডি সমান 0।
তাহলে এবার দেখো আমাদের কি বলেছে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত? এর মান কত? 2, বি এর মান 3, সি এর মান 1 আর ডি এর মান 0 সমান কত? 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নোট করে নাও। আচ্ছা, এবার দেখো আজকে আমরা এই ক্লাসে 3টে অঙ্ক করলাম, এর সাথে সাথেই আমরা আজকে 11th ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আবার আমরা 3টে অঙ্ক করব এবং এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে কি দেবে তোমরা? গুরুদক্ষিণা দেবে। আর গুরুদক্ষিণা কি? গুরুদক্ষিণা কিছুই না, একটা লাইক, একটা সাবস্ক্রাইব যদি তোমরা ইউটিউব থেকে চ্যানেল থেকে যদি দেখো, আর একটা ফলো যদি তোমরা ফেসবুক পেজ থেকে যদি দেখো। আর যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবে। কনফিউশন থাকলে তোমরা অবশ্যই মেসেজ করবে। ইউটিউব হলে কমেন্টে মেসেজ জানাবে, আর ফেসবুক হয় তো সেখানেও কমেন্টে করতে পারো, বা আমার সেখানে মেসেঞ্জারেও তোমরা করতে পারো। যাই হোক, এইভাবে তোমরা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।